তীব্র গরমে হিটস্ট্রোকের আশঙ্কা, লক্ষণ এবং বাঁচার উপায়। গরমের সময় একটি মারাত্মক স্বাস্থ্যবিধির নাম হচ্ছে হিটস্ট্রোক। বর্তমান সিচুয়েশনে হিটস্ট্রোক কিংবা সানস্ট্রোক অনেক বেশি পরিমাণে হচ্ছে অতিরিক্ত গরমের কারণে। তাই এটি সম্পর্কে আমাদের সবার জানা উচিত এবং সবাই সচেতন হওয়া উচিত। চলুন সর্বপ্রথমে জেনে নেই যে হিটস্ট্রোক আসলে কি। চিকিৎসা শাস্ত্র অনুযায়ী শরীরের তাপমাত্রা যদি 105 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায় তাহলে সেটাকে আমরা হিটস্ট্রোক হিসাবে ধরে নিতে পারি। এবার আমাদের সেটা লক্ষণগুলি সম্পর্কে একটু জেনে রাখা উচিত। নাম্বার 1, প্রচণ্ড মাথা ব্যথা। তীব্র গরমে প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে। এছাড়া গরমে মানুষের মাইগ্রেন ট্রিগার করতে পারে। এটি হিটস্ট্রোকের একটি লক্ষণ বলে ধারণা করা যায়। নাম্বার 2, প্রচণ্ড তৃষ্ণা, পানির শূন্যতা এবং ঘাম। হিটস্ট্রোকের আগে ব্যক্তি চরম তৃষ্ণা অনুভব করতে পারে, সেই সঙ্গে ডিহাইড্রেট এবং আড়ষ্টতা অনুভব করতে পারে। শরীর নিজেকে ঠান্ডা করার জন্য অতিরিক্ত ঘাম তৈরি করতে পারে। নাম্বার 3, কথা জড়িয়ে যাওয়া। হিটস্ট্রোকের আরেকটি লক্ষণ কথা জড়িয়ে যাওয়া। ব্যক্তি অসংলগ্ন কথা বলতে শুরু করতে পারে। নাম্বার 4, দুর্বলতা কিংবা অজ্ঞান হয়ে যাওয়া। অতিরিক্ত উচ্চ চাপের কারণে শরীর স্বাভাবিকের চেয়ে বেশি কাজ করে, শরীরে আর ক্লান্তি দুর্বলতা তৈরি হয়, ব্যক্তি জ্ঞানও হারিয়ে ফেলতে পারে। নাম্বার 5, ঘাম না হওয়া। যখন আপনি অনুভব করবেন যে আপনার অনেক গরম লাগছে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ ঘাম বের হচ্ছে না, তখন আপনি বুঝে নেবেন যে আপনার শরীরের পানি মাত্রা কমে গিয়েছে, যার কারণে আপনার ঘাম বের হচ্ছে না। এটিও হিটস্ট্রোকের অনেক বড় একটি লক্ষণ। হিটস্ট্রোক হওয়ার আগে সেটি প্রতিরোধ করা উচিত। ঘরোয়া পদ্ধতিতে আপনি এটির কার্যক্রম শুরু করতে পারেন। এজন্য আপনি পুষ্টিকর খাবার খেতে পারেন। বিশেষ করে কিছু পানীয় আছে যেগুলো পান করলে আপনার শরীর যথেষ্ট পরিমাণে ঠান্ডা থাকবে এবং হিটস্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমবে। এছাড়াও আয়ুর্বেদিক অনুসারে কিছু নিয়ম আছে, সেগুলো বলে দিচ্ছি। মধুর সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে পান করার উপকারিতা অনেক বেশি। এতে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে। কাঁচা আমের জুস পান করলেও শরীর অনেক পরিমাণে ঠান্ডা থাকবে, কারণ কাঁচা আমে থাকে ভিটামিন সি। সো গাইস, ভিডিওটা আজ পর্যন্ত এটুকুই ছিল। আই হোপ এই ভিডিওটির মাধ্যমে তোমাদের কিছুটা হলেও হেল্প করতে পেরেছি। এটাই আমার উদ্দেশ্য ছিল। সবাই ভালো থাকবা। টাটা, বাই বাই।